হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে জলের ভাপে দারুণ মজার পাউরুটি তৈরি করে দেখাবো। তার জন্য আমি প্রথমে একটা বড় জামবাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো চিনি, গোটা চিনি নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। তারপরে 3-4 চামচের মতো হালকা গরম ফুল ক্রিম দুধ দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করতে পারবেন। তো আমি এভাবে করে দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো চিনিটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি আমি এখানে। তো দুধের সাথে চিনির সাথে ইস্টকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চাইলে কিন্তু এইভাবে মিশিয়ে কিন্তু আধা ঘন্টা বা 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিতে পারেন ঢাকা দিয়ে। এখানে আমি কোনো রকম ঢাকা না দিয়েই সাথেই দিয়ে দিচ্ছি একটা বড় বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন মাপ করে। তো আমি একটা মাঝারি সাইজের বা বড় বাটি নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা বাটি। এক বাটি ময়দা ভালো করে চেলে দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব অল্প পরিমাণে ইস্ট নিয়েছি, চাইলে আপনারা 1.5 চামচের মতো ইস্ট দিতে পারবেন। তো এখানে হালকা গরম ফুল ক্রিম দুধ অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন। আমি এখানে দুধ দিচ্ছি, চাইলে আপনারা জল দিতে পারেন। এখানে দুধটা দিলে কি হয়, এর স্বাদটা কিন্তু দারুণ হয়, খেতে খুবই অসাধারণ লাগে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এভাবে করে ময়দাটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট 10 টাকা প্যাকেটের একটা মিল্ক পাউডার। এই গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুবই দারুণ হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো নুন, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এভাবে করে হাত দিয়ে ডোটাকে ভালো করে থেসে মেখে নিতে হবে। যত বেশি ভালো করে মাখা হবে পাউরুটি তত বেশি ফুলবে আর নরম হবে আর জালিদার তৈরি হবে। আর এই ডোটা কিন্তু নরম হবে, কোনো রকম শক্ত ডো এখানে হবে না, একেবারে নরম করে মাখাতে হবে। এমনভাবে নরম করে মাখাতে হবে যেন হাতে একেবারে লেগে যায়। তো দেখুন আমি ময়দার ডোটা মেখে নিয়েছি, তারপরে সরাসরি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে আপনারা 1 থেকে 2 ঘন্টা বা আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পারবেন ঢাকা দিয়ে। তো আমি এখানে এমনি একটা প্লেট ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। বেশিক্ষণ ঢাকা দিলে কিন্তু ভালো হবে, ইস্ট অ্যাক্টিভ হয়ে একেবারে এই বাটি ভর্তি হয়ে যাবে, ফুলে উঠে যাবে। তো এখানে বেশি রেস্ট পায়নি, তাই তবুও দেখুন এভাবে জালি জালি তৈরি হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন ভেতর অবধি কতটা জালি জালি তৈরি হয়েছে। তো হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি, চাইলে বাটার ব্যবহার করতে পারেন। সাদা তেল মেখে নিয়ে ময়দাটাকে এভাবে করে ডোটাকে ভালোভাবে থেসে নিতে হবে। তো আমি এই বড় বাটি থেকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে থেসে নরম করে মেখে নেব। সামান্য একটু আরও আমি সাদা তেল দিয়ে দিয়েছি, হাতে জড়িয়ে যাচ্ছিল তাই। দেখুন এইবার আমি ভালো করে হাত দিয়ে থেসে নরম করে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে বাড়িতে অবশ্যই নাস্তার টাইমে আপনারা সকালবেলা হোক বা সন্ধেবেলা নাস্তার টাইমে বা টিফিনে
এভাবে করে পাউরুটি বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। বাড়ির তৈরি খাবারে আলাদা স্বাদ থাকে। অবশ্যই বানাবেন এইভাবে করে। দোকান থেকে তো আমরা সবসময় কিনে খাই, বাড়ির তৈরি খাবারে একটা আলাদা মতো টেস্ট থাকে। একেবারে কিন্তু নরম করে মেখে নেব। এইবার আমি হাত দিয়ে এইভাবে টেনে টেনে মিশিয়ে নেব আর মাখাতে থাকব। দেখুন কতটা নরম হয়েছে। আরও কিন্তু চাইলে আরও একটু দুধ বা জল দিয়ে আরও নরম করে নিতে পারবেন। এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এইবার যতটা পরিমাণ পাউরুটি তৈরি করব সেইভাবে করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় আকারের পাউরুটি বানাতে পারেন, আমি এখানে একটু মাঝারি সাইজের বানাবো। আরও একবার আমি পাউরুটি বানিয়েছিলাম, আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো সবগুলো আমি হাত দিয়ে গোল করে নিয়েছি। আর যেই থালাটা আমি স্টিম করব সেই থালাতে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। তো এইভাবে এক একটা লেচি নিয়েছি, হাত দিয়ে এভাবে করে একটু টেনে দিচ্ছি, টেনে নিয়ে তারপরে এভাবে করে গোল করে নিচ্ছি, বলের মতো করে নিচ্ছি। এভাবে করে হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। ভালো করে কিন্তু এভাবে মুড়ে দিতে হবে। তো দেখুন আমি এতটা করে রাখছি, খুবই ছোট ছোট, যেভাবে রুটি তৈরি হয় সেইভাবে করে। তো একটাই দিকে আমার তৈরি হয়ে গেছে, আমি থালার মধ্যে রেখে দিয়েছি। তো এইভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি আর এক এক করে থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। দেখতে এতটা বলের মতো লাগছে, যখন পাউরুটি হয়ে যাবে তখন এর ডবল হয়ে ফুলে যাবে কিন্তু। দুটো তৈরি হয়ে গেছে। তো এভাবে করে দেখুন সাজিয়ে নিচ্ছি। সবগুলো থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আগে থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে রেখেছিলাম, দেখেই বুঝতে পাচ্ছেন। তারপরে থালাটা এভাবে করে কড়াইয়ের উপরে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এভাবে করে একটু জলের ভাপটা সাথে দেখুন পাউরুটিগুলো ফুলে গেছে। কত বড় বড় হয়ে পাউরুটিগুলো ফুলে গেছে দেখতেই পাচ্ছেন, আর কতটা জল অবশিষ্ট রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। তো এদিকে আমার পাউরুটিগুলো দেখুন খুবই নরম তুলতুলে লাগছে। তো আমার পাউরুটিগুলো তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। 30 মিনিটের মতো লেগেছিল। তো দেখুন কত বড় বড় হয়ে ফুলে গেছে, এক একটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা তুলতুলে স্পঞ্জের মতো হয়েছে, আর নিচটা কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো এইভাবে আমি পাউরুটিগুলো তৈরি করে নিয়েছি জলের ভাপে।
কতটা সুন্দর লাগছে দেখুন, অসাধারণ একেবারে। বাড়িতে তৈরি করবেন, তারপরে বুঝতে পারবেন যে কতটা দারুণ লাগে, খেতেও অনেক টেস্ট লাগে। আমি একটা আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। ভাবতেই পারবেন না বন্ধুরা, এক বাটি ময়দা দিয়ে, তাও আবার জলের ভাপে এতটা সুন্দর পাউরুটি তৈরি হয় বা বান তৈরি হয়। আপনারা বুঝতেই পারবেন না আর ভাবতেও পারবেন না। বাড়িতে না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা দারুণ হয়। বাড়ির তৈরি খাবারের মজাই আলাদা। দেখুন একটা আমি কেটেও দেখাচ্ছি, সবগুলোকে কেটে নিচ্ছি। ভেতর থেকে কতটা স্পঞ্জি, নরম, তুলতুলে হয়েছে দেখুন, একেবারে জালিদার হয়েছে। তো দেখলেন তো ফ্রেন্ডস, বাড়িতে কিভাবে খুবই সহজ উপায়ে পাউরুটি বা বান তৈরি করা যায়। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমি এই পাউরুটিগুলোকে বা বানগুলোকে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছিলাম, সাথে মটর দিয়ে একটা তরকারি করেছিলাম। খেতে দারুণ লাগে, এভাবে বানিয়ে একবার দেখতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।